আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আজকে আবহাওয়া খারাপের কারণে বাচ্চাকে এখন পর্যন্ত পানিতে নামায় না। কারণ কালকে থেকে বৃষ্টি হচ্ছে, আপনার একটু পর পরে বৃষ্টি হয় আর প্রচুর পরিমাণ বাতাস, যার কারণে চতুর্দিকে লাগাইয়া দিছে। আর আমাদের এখানে সবসময় বাতাস থাকে, কিন্তু আজকে অতিরিক্ত বাতাস আর আপনার একটু পর পরে বৃষ্টি হয়, যার কারণে এখন পর্যন্ত বাচ্চাকে পানিতে নামানো হয় নাই। দেখেন অতিরিক্ত বাতাসের কারণে বাচ্চাগুলো সব জড়সড় হয়ে গেছে। দেখেন আজকের দিনটাই দেখবো, যদি বাতাসটা না কমে এভাবেই থাকে তাহলে হচ্ছে এই যে এইখান দিয়ে আপনার ছালা বিছাইয়া দিব, পাটের ছালাগুলো আছে না, যাতে উপর থেকে বাতাসটা না আসতে পারে, পরিবেশটা একটু গরম থাকে। এভাবে অতিরিক্ত ঠান্ডার কারণে বা অতিরিক্ত বাতাস বওয়ার কারণে বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা লাগলে তো আর একটা ঝামেলা তৈরি হবে, কারণ প্রত্যেকটা বড় বড় রোগ আসার আগেই বাচ্চার ঠান্ডা লাগে। আমরা এখন পর্যন্ত আপনার ঠান্ডার ওষুধটা খাওয়াইতেছি, নাপাটা খাওয়াইতেছি, থায়াবিনটা খাওয়াইতেছি, বা আমরা নিয়মিত লাইসোভেটটা দিতেছি, ফ্র্যাসে 12 এটা চালায়া যাইতেছি। যার কারণে বাচ্চাগুলো অসুস্থই ছিল। 3 দিন হলো একটা বাচ্চাও মারা যায় নাই। 3 দিনের ভিতরে একটা বাচ্চাও আমাদের মারা যায় না। কালকে পানিতে নামাইছিলাম, আগে পানিতে নামাইলে বাচ্চা উপরে উঠতে পারতো না। কালকে দেখলাম দৌড়ায়া আপনার খামারের দিকে উঠতেছে, মানে পায়ে শক্তিটা পায় এখন এই থায়াবিনটা খাওয়ানোর কারণে। কারণ আগে বাচ্চা হচ্ছে পানিতে নামার পরে ঝিম ধরে থাকতো বা গুজো হয়ে থাকতো, আপনার ওই মাথাটা একদম নিচের দিকে দিয়ে থাকতো। এখন আপনার পানিতে নামাইলে বাচ্চা ওইভাবে থাকে না। এখন বাচ্চার অবস্থাটা মোটামুটি ভালো, কিন্তু এই আবহাওয়া খারাপের কারণে বাচ্চাকে এখন পর্যন্ত নামাই নাই। দেখি যদি একটু ভালো হয় তাহলে আপনার বাচ্চাকে পানিতে নামাই দেবে। এখন আর আমরা খামারে রাখবো না বাচ্চাকে, কারণ এগুলো হচ্ছে পানির জিনিস। পানিতে না থাকলে এমনিতেও আর অসুস্থ হয়ে মারা যাবে। আমাদের ভুলটাই ছিল, প্রথমে আমরা পানিতে নামাই নাই। এখন যারাই আসে দেখে সবাই আমাদের বকা দেয় বা বলে যে এইগুলা এখন পর্যন্ত তোমরা পানিতে নামাও নাই, পানিতে রাখবা সব সময়ই। বাচ্চাগুলো অসুস্থতার কারণে আমরা এই যে এইভাবে আপনার উপরে কিছুদিন রাইখা দিছি। বাচ্চাকে হয় ছোট ছোট থেকেই পানিতে নামানো লাগবে, আর না হয় আপনার বড় হওয়ার পরে পানিতে নামানো লাগবে। মাঝারি টাইমে পানিতে নামায় দিলে সব বাচ্চা আপনার হয়ে সব বাচ্চায় মারা যায়। আমরা ওই আপনার 25 দিন পরে যখন বাচ্চাকে পানিতে নামাইছি, ওরা নামতে চায় নাই। ওর পর থেকেই যতদিন আমরা পানিতে নামাইছি, সকালে দেখি যে ওইখান থেকে 1টা 2টা 3টা করে বাচ্চা মারা গেছে। তারপরে আমরা সিদ্ধান্ত নিছি যে আপাতত পানিতে নামাবো না। আরও কিছুদিন ওষুধ খাওয়ানোর পরে যখন আর একটু বড় হবে তখন আমরা বাচ্চাকে পানিতে নামাবো। আর যাই হোক, আমরা 7-8 দিনের মতো আবার উপরেই রাখছিলাম, রেখে গতকালকে আমরা পানিতে নামাইছিলাম। তা দেখলাম যে বাচ্চার অবস্থাটা মোটামুটি ভালো। আজকে থেকে আবারও নামাইতে চাইছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে এখন পর্যন্ত নামাই নাই। যদি একটু ভালো হয় তাহলে আবার পানিতে নামাই দেব। ভাই, প্রথমে কোনো একটা কিছু করতে গেলে আপনার লস হবেই, এটা আমরাও মানি। আমরা এখান থেকে অনেক কিছু শিখছি, আরও বেশি আনতে চাইছিলাম। আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা ওই উদ্যোগটা নেই নাই। কারণ আমরা করছিলাম যে দেখি আগে কম এনে দেখি যে এটা কেমনে কি করা লাগে, কারণ এর আগে আমরা কখনো এটা করিও নাই। যার কারণে আমরা 700 বাচ্চা নিয়ে আসছিলাম, এখান থেকে অনেকগুলো বাচ্চায় মারা গেছে। যাই হোক, এখন বুঝতে পারছি যে কেমনে কি করা লাগবে। আজকের দিন পর্যন্ত আমরা একদিনের বাচ্চা আজকের দিন পর্যন্ত আমরা এখন রেডি করতে পারবো, ভালোভাবেই পাকাপোক্তভাবে রেডি করতে পারবো। এই দেখেন, এই বাচ্চাটা মানে পুরো বুড়ো হাঁসের মতো, এই যে একটা, ওই যে একটা, ওই যে একটা, মানে এগুলো অনেকগুলো বাচ্চাই বুড়ো হাঁসের মতো, এই যে ম্যাক্সিমাম বাচ্চাই। কিন্তু এদের এখন পর্যন্ত আপনার পাখনা জ্বালায় নাই, বা ওই যে আপনার ফইরা যে হয় ওইগুলো যদি বড় হয় তাহলে বড় হাঁসের মতো দেখা যাবে। এখন পর্যন্ত ওইগুলো বড় হয় নাই, যার কারণে এগুলাকে ছোট ছোটই দেখা যায়। যাই হোক, আপনারা কখনো এই ভুলটা করবেন না যে বাচ্চা আনার পরে হাঁসকে
হাঁসের বাচ্চাকে 25 দিন 30 দিন পরে পানিতে নামানোর এই চিন্তাই করবেন না, তাহলে লস খাবেন। এখন আমরা এগুলো আরও কিছুদিন, আরও 1 মাস পালার পরে এগুলো হচ্ছে মাংস হিসাবে সেল করে দেবো। সেল করে আবার যখন বাচ্চা নিয়ে আসবো তখন আমাদের আর এই প্রবলেমগুলো হবে না। আমরা এখান থেকে অনেক কিছু শিখছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্টেপ তৈরি করে দিন। আল্লাহ হাফেজ।